আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন, সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নর্মাল প্রাইস হবে 30,000 টাকা। প্রবাসী রাখতো না যে বই, আমি এক পিস দেবো, প্রয়োজনে বিক্রি করবো না। এই হলো গাইস তোমাদের কবি ইলন মাস্কের পালক সন্তান থটস অফ বিল্লাল। মানে ভাই তোমরা এই কবি সেরা ভাঙা বিল্লালের কাহিনীটা দেখো। মানে ভাই বিল্লাল ইলন মাস্ক তো তোরই বাপ, তাই না? এখন এমন একটা বাপ থাকা সত্ত্বেও তুই কি এর লিগে ভাই বাংলাদেশে বাল ফালাইতাছস? এইসব 30-40 হাজার টাকা দিয়ে বই না বানায় তোর বাপরে কইলি পারস বাংলাদেশে টেসলা ঢুকাইতে। এখন আমেরিকা তো তোর বাপ নাসা বানায় থুয়ে দিছে। এখন তুই না হয় তোর বাপরে বলে বাংলাদেশে একটা নাসা লাইট বানা। কারণ ভাই তুই তো বিশ্বের টপ ধনী ইলন মাস্কের সন্তান। তোর বাপে আমেরিকায় বসে না হয় $400 বিলিয়ন ইনকাম করছে, কিন্তু তুই মানে তোর উচিত বাংলাদেশে বসে অন্তত $100 বিলিয়ন ইনকাম করা। কারণ ভাই তুই তো ইলন মাস্কের সন্তান, তুই কেন ভাই সামান্য 30-35 হাজার টাকা দামের বই লিখতে যাবি? তোর তো করার কথা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। সত্যি কথা বলতে ভাই নিজের সবচেয়ে বড় বকচুত লাগে তখনই যখন দেখিবে বিলালের মতো কিছু পোলামাইন বকচুদি করে, তখন যেন ভাই হলুদ সাংবাদিক গুলোর মানে কন্টেন্ট হয়ে যায়। মানে ভাই এদের মতো পোলামাইন বকচুদি করতেছে তো করুক, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু কিছু মিডিয়া মানে ফেসবুকের কিছু হলুদ সাংবাদিক এসে ইন্টারভিউ নিয়ে এদেরকে আরো হাইপে তোলে। মানে ভাই একটা দেশে মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে